তৃণমূল ছাত্র পরিষদের নেতার ছায়াসঙ্গী বাংলাদেশি নিউটন টিএমসিপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। বাংলাদেশের ছাত্র নেতা নিউটন দাস কাকদ্বীপের ভোটার। 2021 সালে সীমান্ত পারের সময় গ্রেফতার নিউটন দাস। এই নিউটনকে জামিন করাতে তদবির করেছিলেন টিএমসিপি নেতা গৌতম মণ্ডল। আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। এই নিয়ে তো আর কোনো দ্বিমত নেই গৌতম, এই তৃণমূল কংগ্রেসের নিউটন অস্বস্তি, কোনো বিরোধীদের প্রয়োজন নেই, তো তৃণমূল কংগ্রেস নিজেই বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। একেবারেই দেখো সুপ্রজিৎ, নিউটন প্রসঙ্গ যখন প্রকাশ্যে এলো, সংবাদ মাধ্যমে প্রকাশ্যে এলো, গত কয়েকদিন আগে নিউটনের বিরুদ্ধে কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে বলা হয় যে এই নিউটন দাস এই ব্যক্তি বাংলাদেশেরও নাগরিক, ভারতবর্ষেরও নাগরিক, সে কাকদ্বীপের সুভাষনগর এলাকার ভোটার। এই প্রসঙ্গ আসার পর থেকেই প্রথম থেকেই যে ছবিগুলো প্রকাশ্যে চলে এসেছিল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সাথে এই নিউটন দাসের যে ঘনিষ্ঠতা, এবং এখানকার যে সুন্দরবন সাংগঠনিক জেলার যে সভাপতি দেবাশিস দাস, তার সঙ্গে একাধিক ছবি সংবাদ মাধ্যমে চলে এলো এবং সেটা ভাইরালও হলো, বিরোধীরা ভাইরাল করলো, এবং এই যে নিউটন দাস তার যে সামাজিক মাধ্যম সেখানেও এই ছবিগুলো আমরা প্রকাশ্যে দেখতে পেলাম। এবারে কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের যিনি তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস সরাসরি অভিযোগ করলেন, একটা সময় এই বিপ্লব দাস, এই দেবাশিস দাস এবং এই নিউটন এরা একসঙ্গে ঘোরাফেরা করতেন এবং সেই ছবিও তারা সমক্ষে আনছেন। দেখা যাচ্ছে যে এই যে 2021 সালে যখন ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এই নিউটন দাস, তখন অভিবাসন দপ্তরের কাছে সে গ্রেপ্তার হয় এবং পরবর্তীকালে 90 দিনের মতো জেল খাটে, এবং জেল খাটার সময় তাকে ছাড়ানোর জন্য, জামিন করানোর জন্য তদবিরও করেছিলেন। এবং সেই ছবিও আছে যে বনগাঁ সীমান্তে এই বিপ্লব দাস, এই দেবাশিস দাস তারা দাঁড়িয়ে আছেন, এবং নিউটন জামিন পাওয়ার পর কামব্যাক নিউটন এই কেকও কাটছে, এরকম দেখা যাচ্ছে একটা কেক এসছে, এবং সেখানে দেখা যাচ্ছে দেবাশিস দাস এবং নিউটন দাস তারা একে অপরের পরস্পরের একদম আলিঙ্গনবদ্ধ অবস্থায় রয়েছে। এই ঘটনা, এই ছবি সামাজিক মাধ্যমে যখন আসছে তখন দেবাশিস দাস তিনি বলছেন যে আমার সাথে নিউটনের অনেক ছোটবেলা থেকে সম্পর্ক আছে, আমরা একই স্কুলে পড়তাম, কিন্তু কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না। এবং যে রেস্তোরাঁর কথা বলা হচ্ছে যে জেল মুক্তি পাওয়ার পরে কাকদ্বীপে একটি রেস্তোরাঁ খুলেছিলেন, সেখানে নিউটন দাস ছিল, দেবাশিস দাস ছিল এবং জনৈক হরিপদ দাস, এবং সেই হরিপদ দাসের থেকে 2.5 থেকে 3 লক্ষ টাকা এই নিউটন দাস নিয়ে চলে যায় এবং চম্পট দেয়। কিন্তু যে অভিযোগটা ঠিক কি করা হয়েছে, বিপ্লব দাস যিনি হচ্ছেন এই তৃণমূলের পঞ্চায়েত সমিতির বা পঞ্চায়েতের সদস্য, বিস্ফোরক অভিযোগ করেছেন নিউটন দাস সম্পর্কে। কি বলেছেন দেখুন। দেবাশিস দাসের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, সেইভাবে সে তখন ছাত্র যুবর সুন্দরবন সাংগঠনিক জেলা ছাত্র যুবর নেতা ছিল, সেইভাবে সে তাকে ডেকে নিয়ে আসতো, তার সঙ্গে মিটিং মিছিলে অ্যাটেন্ড করাতো। আমার সঙ্গে জাস্ট পরিচয় হয়েছিল 2021-এ। তার মধ্যে 2022 সালে ও বনগাঁয় এখান থেকে বাংলাদেশ যাওয়ার সময় পাসপোর্টে ওখানকার নেভিরা ওর মোবাইলে ইন্ডিয়ান কিছু ডকুমেন্টস পায়, সেখানে ওকে অ্যারেস্ট করে এবং দীর্ঘ নির্ণয় করে হলেও 30-90 দিনের মতো জেলেও ছিল। তখন আমরা একসঙ্গে যাতায়াত করতাম, মোটা বসা ছিল। সেই সময় সেও গিয়েছিল তাকে ছাড়ানোর জন্য, আপ্রাণ চেষ্টাও করেছিল তাকে বের করানোর জন্য। জেল থেকে ছাড়া পাওয়ার পর উনি কাকদ্বীপে আসে, এখানে একটা রেস্টুরেন্টও খোলা হয়েছিল, যেটা উনি বিজনেস করেছিল পার্টনারশিপ হিসাবে, তার সঙ্গে ব্যবসাও করেছিল। আমি 22-এর পর থেকে আপাতত এইরকম পরিস্থিতি দেখে, এরকম সমস্ত খারাপ পরিস্থিতি দেখে আমি এখান থেকে নিজে থেকে সেফ সাইড হয়ে যাই। আর কবে গেছে, কীভাবে গেছে জানা নেই, কিন্তু আনুমানিক মনে হয় 2023।